আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাকে মোস্ট ওয়েলকাম। আজকের ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি চরম একটা তথ্য পাওয়া থেকে মিস করবেন। তো যাই হোক, আমি কিন্তু আমার বরকে নিয়ে আজকে বের হচ্ছি আর ওকে একটা সামান্য জিনিস গিফট করব। তো সেই জিনিসটা কি সেটা ভিডিওতেই দেখতে পারবেন। জোরে কি একটা জিনিস গিফট করব, তো ও জানে না জোরে আমি কী কিনে দিব, কারণ আমি একজন সামান্য উদ্যোক্তা, সামান্য টাকা ইনকাম করি, তো সেখান থেকে যা পারি তাই কিনে দিব। তো আমি বাইরে যাচ্ছি, আমার টুকিটাকি জিনিস কিনবো, সে জানে, এজন্য রেডি হয়ে অপেক্ষা করছি। সে ফোন দিবে, সে যেহেতু দোকানে আছে, ফোন দিলে আমি বের হয়ে যাব। আর এই দিকে আমি কিন্তু হালকা সেজে নিয়েছি। তো প্রোডাক্টগুলো সব এগুলো ইউএসএ থেকে আমার নুনাস আমাকে গিফট করেছিল, সেগুলোর প্রোডাক্ট। লিপস্টিকটাও ইউএসএর। তো আমি এখন বের হয়ে যাচ্ছি, ও আমাকে ফোন দিয়েছিল। আর এই দিকে নতুন ইউজারদেরকে যে কথাটা বলবো, সেটা আমি বললাম না যে আজকে ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো থাকবে সেটার মধ্যে হচ্ছে, নতুন ইউজাররা কিন্তু অনেক হতাশ হয়ে যান, খুব ভেঙে পড়েন। অনেকে বলেন যে আপু ফলোয়ার নেই, ভিউ নেই, রিচ নেই, এঙ্গেজমেন্ট নেই, কি করব। তো তাদের জন্য বলবো, নতুন নতুন আসলে যে কোনো জিনিসই গড়ে তোলা কিন্তু অনেক কঠিন। যেমন ধরুন, আপনি যখন একটা ভার্সিটিতে ভর্তি হন, ফার্স্টে আপনার যখন একটা ক্লাস শুরু হয়, তখন কি প্রথম দিনই আপনি অনেক কিছু বুঝে ফেলেন? আপনি যখন একটা ম্যাথমেটিক্স শুরু করেন, তখন কি প্রথমেই সেই সূত্রগুলো না শিখে আপনি কি সেই ম্যাথটা করে ফেলেন? আর ম্যাথটা কি যতক্ষণ যতবার করবেন তত বেশি আপনার কি সেটা আয়ত্তে চলে আসবে। একদিন কিন্তু একটা ম্যাথ করেই সেই ম্যাথে কিন্তু ভালো হওয়া যায় না। ঠিক তেমনই আপনি লেগে থাকুন, ধৈর্য ধরুন, আপনিও আমার মতো ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমাদের গোলাপ স্টোর, ছোট্ট একটা দোকান, আমার বাবার ছোট্ট একটা দোকান। এখন এটা আমার বাবার হচ্ছে ব্যবসা। আর হচ্ছে আমার বাবা অনেকগুলো ব্যবসায় করে, তো টুকিটাকি এটাও ব্যবসার একটা অন্তর্ভুক্ত। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, ইনশাল্লাহ আমরা এভাবেই চলে যাই। এই যে আমার স্বামী, উনি খুবই রাগী মানুষ। ওনার সাথে তর্কাতর্কি করতেছিলাম একটু, মানে ওনাকে চেতিয়ে দিলাম। ওনাকে চেতিয়ে দিয়ে তারপরে যাচ্ছি। কিসের জন্য? কারণ ওনাকে গিফট করবো, উনি তো আর জানে না। তো ওনাকে আমি এর জন্য একটু খোঁচা মেরে রাস্তায় খেপিয়ে দিলাম। আসলে ওটা দুষ্টামি ছিল, প্র্যাঙ্ক ছিল, কিন্তু সে বুঝতে পারে নাই। তো তাকে আমি বুঝতে দেও নাই। তো আমি ভিডিও করছিলাম, সে বুঝতে পারে নাই যে আমি তাকে ভিডিও করছি আর তার সাথে মজা করছিলাম। তো তাকে আমি রাগাতে রাগাতে নিয়ে যাব সারা রাস্তা ভেবেছি, তারপর তাকে গিফটটা দিব। কেমন হবে বলেন তো? সেই মজা হবে। তো যাই হোক, মানুষ অনেকজন অনেককে গিফট করে, বিশেষ করে স্বামীরা। স্বামীরা তো প্রতিনিয়ত আমাদের গিফট করে, এটা ওটা কিনে দেয়, তাই না? কিন্তু আমরা স্ত্রীরা কিন্তু অনেক কৃপণ, দিতে চায় না। তো এই যে দেখেন কোথায় চলে আসছি, জুতার শোরুমে। মানে এইখানে কিন্তু আমি জুতা দেখতে আসছি। তো আমার বর বলে যে তুমি এইখানে আসছো কেন? তারপর তো জুতা কিনে আমরা এই যে চলে আসলাম কিছু খেতে। তো ও বলতেছে তুমি যখন আমাকে জুতা কিনে দিলে, তখন তোমাকে আমার কিছু খাওয়ানো উচিত। আমি বলছি তাহলে কী খাওয়াবে? তো এই যে ও আমাকে নিয়ে এখানে খাওয়াতে চলে আসলো। মাঝে মাঝে টুকিটাকি খাই, ও যদি আমাকে খাওয়ায় আর কি, বাইরে আনে। কারণ আমি মোটা বলে, মানে আমার স্বাস্থ্য এতটা মানে বেড়ে গেছে যে ও আমাকে বাহিরে এনে এখন কিছুই খাওয়াতে চায় না। তো এইখানে একটা জিনিস, এটা মানে মুড়িও না ঠিক, মানে মুড়ির মতো কী যেন একটা ভেজেছিল, সেটা দিয়ে একদম মচমচে স্বাদ করে সে বানিয়েছিল। মানে লোকটা বানাচ্ছিল। তো আমার বর আবার মানে যে কোনো জিনিস ট্রাই করে দেখতে খুবই পছন্দ করে, যে সেই জিনিসটা কী, এটার মানে স্বাদটা কী অ্যাকচুয়ালি। তো ও খাচ্ছিল, তো আমি আবার সেটাই বললাম মামাকে দেখানোর জন্য কীভাবে বানান, কিন্তু মামা ব্যস্ত ছিল, এর জন্য আমাকে দেখাতে পারে নাই। তারপর তো আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে এসে এই যে বসে আছে, আমার মামা আসছিল, আম্মু আসছিল। তো জুতাটা দেখালাম, ওর জুতাটা অনেক পছন্দ হয়েছে হর। তো এই যে ওর জুতা আর ও এই যে। তো ভালো থাকেন সবাই।